নিরামিষ বাঁধাকপি তো অনেক রকমভাবেই খেয়েছেন। একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। গরম গরম ভাত বা খিচুড়ির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। তার জন্য দেখুন আমি এখানে প্রথমে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, দারচিনি নিয়েছি, লবঙ্গ, গোলমরিচ, আর এখানে এলাইচি, গোটা শুকনো লঙ্কা 1 চামচ নিয়েছি, এখানে গোটা ধনে 1/2 চামচ নিয়েছি, গোটা জিরে নিয়ে এবার আমি শুকনো কড়াইতে মশলাগুলোকে হালকা একটু ভেজে নেব। এখানে কিন্তু মশলাগুলো বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু মশলার যে গন্ধটা থাকে সেটা কিন্তু থাকবে না। একদমই হালকা যখন একটু গন্ধ বেরোবে তখনই কিন্তু মশলাটাকে নামিয়ে নিতে হবে। আর সেই কড়াইতেই দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এই রেসিপিতে সামান্য একটু তেল বেশি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আপনারা যদি এখানে তেলটা বেশি না দিতে চান তাহলে কম করে ব্যবহার করবেন। আর আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার দেখুন এখানে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ মতো এখানে 5 ফোড়ন দিয়ে দেবো। এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব, আর ফোড়ন থেকে যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ অবধি ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেবো আমি আগে থেকেই এরকম ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দেবো। আলুটাকে দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু আলুটা আমি বেশি ভাজবো না, হালকা একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে দেখুন আমি বাঁধাকপি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপিকে আমি ভালোভাবে এইভাবে কুচিয়ে নিয়েছিলাম, সেই বাঁধাকপিটা দিয়ে দেব। প্রথমে আমি এখানে অর্ধেকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তারপরে বাকি অর্ধেকটা দেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কোনো রকম বাঁধাকপি সিদ্ধ করার ঝামেলায় ছাড়াই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়, আর এটা কিন্তু খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। দেখুন আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, এবার বাকি বাঁধাকপিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি হালকা একটু নাড়াচাড়া করে নেব। বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ির সাথে এরকম বাঁধাকপির তরকারি হলে খেতে কিন্তু একদমই জমে যাবে। এটা নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছিল বলে ঢাকা দিয়ে আমি 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম। দেখুন এখানে কিন্তু এবার বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন এখানে কিন্তু আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, আর পরিমাণ মতো আমি এখানে হলুদ দিয়ে দেবো। হলুদ আর লবণটা দিয়ে আমি আবার ভালোভাবে এখানে নাড়াচাড়া করে মিশিয়ে নেব হলুদ আর লবণটা বাঁধাকপির সাথে। নিরামিষ দিনে আপনারা এইভাবে অবশ্যই একবার বাঁধাকপি তৈরি করে খেয়ে দেখবেন। আপনারা তো অনেক রকমভাবেই খেয়েছেন, একবার এই পদ্ধতিতে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে আবার একটু হতে দেবো যাতে বাঁধাকপি আর আলুটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন আমি এখানে 4 থেকে 5 মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম লো আঁচে রেখে, আর এখানে কিন্তু বাঁধাকপি আর আলুটা খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি হাই আঁচে রেখে এখানে আমি কিছুটা আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। আমি এখানে 1 চামচ মতো আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে নিয়েছি, তো সেটাই আমি দিয়ে দিলাম। আর একটা টমেটোকে আমি এরকম একটু বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। তো এবার আমি একসাথে এখানে ভালোভাবে নাড়াচাড়া করে আদা আর কাঁচা লঙ্কাটাকে ততক্ষণ অবধি নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর এইভাবে দিলে মনে করবেন আদার কাঁচা গন্ধটা থেকে যাবে, কিন্তু থাকবে না। একবারও যদি তৈরি করে না খেয়ে থাকেন এইভাবে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। আর এখানে আমি ঝালের জন্য আরও 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। তো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। কাঁচা লঙ্কার পরিবর্তে শুধু লাল লঙ্কার গুঁড়ি দিয়েও কিন্তু এটা ব্যবহার করতে পারেন, মানে তৈরি করে নিতে পারেন। দেখুন আমি ভালোভাবে আরও 3 থেকে 4 মিনিট ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এর মধ্যে যে ভাজা মশলাটা আমি রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি, আর সেখান থেকে 1 চামচ মতো ভাজা মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে এবার আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এই তরকারিটায় কিন্তু এই ভাজা মশলাটা দিলে খুবই সুন্দর একটা গন্ধ বেরোয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এখানে দেখুন একটা বাটিতে আমি আগে থেকেই 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার একটু জলের মধ্যে গুলে রেখেছিলাম, তো সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। কর্নফ্লাওয়ারটা দিলে দেখবেন এর থিকনেসটা খুব সুন্দর আসে, আর খেতেও কিন্তু ভালো লাগে।
এবার এর উপরে দিয়ে আমি একটু দিয়ে দেবো ধনেপাতা কুচি। আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। আর এখানে কিন্তু আমি চিনিটা দিইনি, আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিতে পারেন। ধনেপাতাটা দিয়ে আমি আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব 1 থেকে 1.5 মিনিট মতো, যাতে কর্নফ্লাওয়ারটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর ধনেপাতাটাও ভালোভাবে মিশে যায়। দেখুন এটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে নিরামিষ বাঁধাকপির তরকারি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইভাবে একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, গরম গরম ভাত বা খিচুড়ির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন।